মাসের চাইতে শ্রেষ্ঠ। ও আল্লাহর বান্দা, ভালো করে শুনে নাও, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, আল্লাহ তাআলা এই মাসের রোজাগুলো তোমাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপরে রমজান মাসের রোজা আমি আল্লাহ তাআলা ফরজ করলাম। আমি আল্লাহ তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করিয়া জুলুম করি নাই। তোমাদের পূর্ববর্তী বাপ দাদারা যারা ছিল তাদের উপরেও রমজান মাসের রোজা ফরজ ছিল। ও আল্লাহর বান্দারা, এই রমজান মাসের রোজা তোমাদের জন্য ফরজ। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহ নবী, রহমতের নবী বলেন, আর এই রাতে ইবাদত করা তোমাদের জন্য নফল হিসাবে আখ্যায়িত করলাম। রমাদান মাসের তারাবির নামাজ তোমাদের জন্য নফল, অর্থাৎ সুন্নতে মুআক্কাদা। কি এই রমাদান মাসে তোমাদের জন্য রোজা রাখা আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। এবং রাতের বেলা নামাজ পড়া নফল করেছেন, মানে সুন্নতে মুআক্কাদা, তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ পড়া তোমাদের জন্য কি করেছেন? নফল করেছেন, সুন্নতে মুআক্কাদা করেছেন। এরপরে রহমতের নবী বলেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, এই রমাদান এত দামি একটা মাস, কোন বান্দা যদি এই রমজান মাসে একটা পুণ্যের কাজ করে, একটা নফল ইবাদত করে, অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমান। আল্লাহর নবী আরো বলেন, ওয়ামান আদ্দা ফারিদাতাম ফীমা সিওয়া কানা কামান আদ্দা ফারিদাতাম ফীমা সিওয়া। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, এই রমাদান মাসে কোন বান্দা যদি একটা ফরজ আদায় করে নেয়, অন্য মাসে 70টা ফরজ আদায় করার সমান। বলেন না সুবহানাল্লাহ। এই রমাদান মাসে তো বরকতপূর্ণ এবং দামি মাস। কোন বান্দা যদি রমাদান মাসে একটা নফল কাজ করে, একটা ফরজের সমান, আর একটা ফরজ কাজ করলে 70টা ফরজের সমান। আমার আপনার সারা জীবনের নফল নামাজ, হাজার হাজার রাকাত নফল নামাজকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আপনার একটা ফরজকে যদি অন্য পাল্লায় রাখা হয়, ফরজের পাল্লা ভারী হয়ে যাবে। মাত্র একটা ফরজ, কয়টা? একটা ফরজ এক পাল্লায়, আর আমার আপনার সারা জীবনের নফল নামাজ, সুন্নত নামাজগুলো যদি এক পাল্লায় রাখা হয়, ওই ফরজের সমান হতে পারবে না। এজন্য রহমতের নবী বলেন, রমজানে একটা নফল আমল করো, তাহলে তোমার আমল নামায় একটা ফরজের সওয়াব লেখা হয়ে যাবে রে বান্দা। আর একটা ফরজ তুমি আদায় করলে অন্য মাসে 70টা ফরজ আদায় করার সওয়াব তোমার আমল নামায় চলে যাবে রে বাবা। এরপরে রহমতের নবী